সুন্দর অবয়ব দান করেন নাই, শুধুমাত্র আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব করে বানিয়েছেন। আল্লাহ সূরা 3-এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করলাম সুন্দর অবয়ব দিয়া। এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা মানুষকে ছাড়া কাউকে দেই নাই। শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, আর কাউকে এত সুন্দর অবয়ব দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর অবয়বে তৈরি করেছেন। দেখেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, মাথার জায়গায় মাথা দিয়েছেন, আল্লাহ হাতের জায়গায় হাত দিয়েছেন। কত সুন্দর অবয়ব, কথা বলার বাকশক্তি আল্লাহ তাআলা দান করেছেন এই মানুষদেরকে। কত সুন্দর এই অবয়ব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কোনো ভুল নাই। কত সুন্দর করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহর সামান্যটুকু কোনো ভুল নাই এর মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর বডি দান করেছেন, এই বডির মধ্যেও দেখেন কত সুন্দর আকর্ষণ। একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে চেহারার কোনো মিল নাই। একজন মানুষ কালো, আরেকজন মানুষ ধওলা, আরেকজন মানুষ ফর্সা, আরেকজন মানুষ শ্যামলা। আল্লাহ পাক কাউকে খাটো বানিয়েছেন, কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে বেশি লম্বাও না খাটোও না মাঝারি সাইজের বানিয়েছেন। এই সব কিছু বানানোর পিছনে একমাত্র কারণ হলো যে, হে আমার বান্দারা, তোমরা নিজেদেরকেই দেখো, আমার মাখলুকাতকে নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে তোমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে। আমি আল্লাহ সুন্দর অবয়ব তোমাদের দান করলাম, কাউকে লম্বা বানালাম, তোমাকে খাটো বানালাম। এর পিছনে কারণ হলো যে তোমরা যেন একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, তোমরা আরেকজন আরেকজনকে যেন সহজে চিনতে পারো। গরু, ছাগল, মহিষ, ভেড়া, এটা যে জাতি গরুর মধ্যে কোনো কম বেশি নাই। যেটা মাদা সেটা মাদা, সবগুলো মাদা মনে হয় একই রকম দেখতে, কোনো কম বেশি নাই। যেটা মাদি গরু সেটা মনে হয় একই রকম দেখতে, তার মধ্যে কোনো কম বেশি নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলাম, এই মানুষকে সৃষ্টি করার পরে যে সুন্দর অবয়ব দান করলাম, এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আল্লাহ পাক এটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতে চাই, আল্লাহ পাক এত সুন্দর করে অবয়ব আমাকে আপনাকে দান করলেন, সেই মহান রবের শুকর আদায় করতে হবে আমাদের সবাইকে বেশি বেশি করে। সেই শুকরটা আদায় কিভাবে করবেন? আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং তার মধ্য থেকে আবার এতগুলো মানুষের থেকে বাছাই করে আবার আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এটা যে কত বড় শুকর। এই শুকর হিসাবে আমাদের নিজের জীবনটাকে সর্বদা সব সময়ের জন্য ইসলামের পথে ব্যয় করা, এটাই হলো সবচাইতে বড় শুকর। শুকরিয়া আদায় করতে হবে, যে আমাদের সব সময়ের জন্য শুকর আদায় করতে হবে। আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, সব সময়ের জন্য আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকা, আল্লাহর হুকুমের মধ্যে মগ্ন থাকা। 5 ওয়াক্ত নামাজ যে আমাকে আপনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের হুকুম, এটা আদায় করা, এটা আমাদের জন্য অসুবিধার কোনো কারণ নাই, বরং সুবিধা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করতে পারেন, তো আল্লাহ তাআলা রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিকের টেনশন তখন আল্লাহর, আপনার না, আমার না, রিজিক দেনেওয়ালার।